নমস্কার, আমি ডক্টর দীপ দাস। আমি একজন ইন্টারভেনশনাল নিউরোলজিস্ট। আজকের গল্পটি যাকে নিয়ে, সেই ছেলেটি অনেক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। হঠাৎই তার কথা বলার ক্ষমতা কমে যায় এবং তার ডান দিকের কমজোরি লক্ষ্য করেন তার বাড়ির আত্মীয় স্বজনেরা। এরপরে সময় নষ্ট না করে তাকে তড়িঘড়ি বাড়ির ধারে কাছে একটি ছোটখাটো নার্সিংহোমে তারা নিয়ে গিয়ে ভর্তি করেন। কিন্তু ক্রমান্বয়ে তার যে অবস্থা, শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাদের স্থানান্তরিত করা হয় কলকাতায় দেখানোর জন্য, এবং সেই সূত্রেই এই ছেলেটির সাথে আমাদের প্রথম পরিচয়। যখন ওকে আমরা প্রথম পাই তখন ও কথা বলার ক্ষমতা, ও চলাচলের ক্ষমতা, হাত পায়ের ক্ষমতা, শরীরের ডান দিক একেবারেই পঙ্গুত্বে ভুগছিলেন, এবং ওকে হুইল চেয়ারও নয়, স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতে হয়েছিল। এরপরে আমরা যে সমস্ত পরীক্ষা করি তাতে দেখা যায় যে মাথার বাঁ দিক, যেটা কথা বলার ক্ষেত্রে খুব জরুরি, এবং শরীরের ডান দিকের যে ক্ষমতা সেটা নির্ণয় করে মাথার বাঁ দিক, সেই বাঁ দিকটি অত্যন্ত বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথার বাঁ দিকের রক্তশিরা সম্পূর্ণ রকমভাবে ব্লক হয়ে গেছে। যেহেতু আমাদের কাছে বেশ কিছুদিন পরে এসেছিল, সুতরাং সেই সময় রক্ত গলানোর জন্য যে সমস্ত ইঞ্জেকশন আমরা ব্যবহার করি বা মাথার মধ্যে রক্ত বার করে দেওয়ার যে প্রক্রিয়া আমরা ব্যবহার করি, থ্রম্বোটমি করি, সেগুলো কোনোটাই ওর জন্য প্রযোজ্য ছিল না। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের মূল সহায়তা হচ্ছে ওষুধ, এবং তার সাথে ফিজিওথেরাপি এবং স্পিচ থেরাপি। আমার থেকে হয়তো অনেক বেশি রকমের ভালো কাজ করছে। বাড়িতে সমস্ত কাজকর্ম করা, তার বাচ্চাদের সঙ্গে সময় কাটানো, এমনকি ফুটবল খেলা, সাঁতার কাটা, সাইকেল চালানো, যেগুলো আমরাই দেখে খুব বিস্মিত হয়ে গেছি যে এত সুন্দর, এত ভালো রিকভারি কি করে হলো। এই রিকভারির পেছনে অনেকটাই কিন্তু রিহ্যাবিলিটেশনের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এইখান থেকে আমরা তার যে গ্রাম, সেই গ্রামে যারা ধারে কাছে ভালো ফিজিওথেরাপি করেন সেরকম লোকের সাথে আমরা যোগাযোগ করি, তাদের এখান থেকে ডিরেকশন দিই কিরকম ভাবে করতে হবে। এবং স্পিচ থেরাপির ব্যাপারটা ওখানে প্রায় নেই। আমাদের হাসপাতালে যে স্পিচ থেরাপিস্ট, তার সাথে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আমরা যোগাযোগ স্থাপন করি, এবং মাঝে মধ্যে তাকে ফিজিক্যালি নিয়ে আসা এবং মোবাইলের মাধ্যমে, টেলি মেডিসিনের মাধ্যমে আমরা তাকে গাইডেন্স দিই যে কিরকম ভাবে আরো ভালো করে স্পিচ থেরাপি করা সম্ভব। আজকে আমরা বলতে গর্বিত যে এই ছেলেটি আবার তার নিজের জায়গায় ফেরত গেছে, এবং ভবিষ্যতে সে নিশ্চয়ই আরো ভালো করবে, এটাই আমাদের আশা। তোর নাম কি? আপিস। এপাশে কে বসে আছে? আপিস। এপাশে কে বসে আছে? আপিল। কে? আপিল। এপাশে কে বসে আছে? আপিল।